বান্দা এত মুসিবত থাকার কারণেও তুমি আমি আল্লাহর কাছ থেকে নৈরাশ হয় নাই, নৈরাশ হও নাই। সেই জন্য আমি রব্বে করিম ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তুমি বান্দা যখন ধৈর্য ধরলা, সবর করলা, তুমি বান্দা যখন সবর করছো, ধৈর্য ধরছো, এই সবরের নেমা একদিন না একদিন তোমাকে আমি দিয়ে দেব। বলেন না সুবহানাল্লাহ। এককালে খাইতে পারে নাই, একবেলা খাইলে আরেকবেলা খাইতে পারে না। বান্দা শুকরিয়া আদায় করলো। আল্লাহ বলেন, বান্দা রে তোমাকে যদি না দিই, তোমার সন্তান দিয়ে হইলো কম সময়ের মধ্যে তোমাকে আমি ধনী বানাবো। বানাইছেন এরকম অনেক আছে না? হ্যাঁ, এই জন্য শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহকে বলল রব্বে কারীম, আরেকজন মানুষ তার দুইটা হাত নাই, দুইটা পা নাই, তার বডিটা ছাড়ার কোনো তার অবশিষ্ট নাই রে মালিক, শুধু বডিটা আছে। সে বলছে তাকে কি জন্য বানাইলা, কি জন্য বানাইছো? আমার আল্লাহ ডাকবারে, মুসা রে, ও মুসা, আমি আল্লাহ ওই বডিটা আমার জাহান্নামের মধ্যে, আমার জাহান্নামের মধ্যে একটা ছিদ্র আছে। কি আছে? একটা ছিদ্র আছে। ওই বুড়িটা দিয়া জাহান্নামের ছিদ্রটা নাটবো। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والعاقبة للمتقين، والصلاة والسلام على رسوله الأنبياء والمرسلين وآله وصحابه أجمعين. أما بعد، فقد قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه ومعشوقه الذين فائزون بالصدق والصفاء. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لئن شكرتم لازيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. وقال رسول الله صلى الله عليه وسلم: المسلم من سلم المسلمين من لسانه ويديه، أو كما قال عليه الصلاة والسلام: إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا
মৌলানা মুহাম্মদ। সৃষ্টি কুলের সবাই বলে আজে মোদের খুশির দিন, এ জগতে তশরীফ আনলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বিশ্বভুবনে যাহা কিছু আছে সকলে মানিল তাহার প্রভুকে, কেবল মানুষ শুধু বেশে হুশ মানিল না তাহার আল্লাহকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلى على رسولنا صلى على محمد صلى على حبيبنا صلى على محمد قبرنا جرى توتيه عبد مصطفى तेरे लिए अमान है तेरे लिए अमान है सल्ले आला रसूलना सल्ले आला मुहम्मदिन सल्ले आला हबीबना सल्ले आला मुहम्मद। मुअज़्ज़ज़ मुहतरम, আমি আপনাদেরকে অনুরোধ করব আমার এলাকাবাসীর নওজোয়ান ভাইয়েরা, আমার বাবারা, মুরব্বীরা আজকের সময়টুকু অযথা ব্যয় না করে ঘরে বসে না থাকে, রাস্তাঘাটে ঘোরাফেরা না করে আজকের এই মহামূল্য সময়টুকু আজকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে এসে বসে কিছু নসিহত শুনে ইহজগৎ পরজগতের কামিয়াবি অর্জনের জন্য আমি অনুরোধ করব, আপনারা এখনো পর্যন্ত যারা ঘোরাফেরা করতেছেন মাইক্রো আবাস যতটুক যাচ্ছে ঘরের মধ্যে বসে না থেকে মাহফিলের মধ্যে এসে পড়ুন। আজকের এই মাহফিল আমরা মনে করি এই মাহফিল গিয়ে আমরা তো মাইকের মধ্যে আবাসের মধ্যে শুনতেছি না, শোনা এক কথা, মাহফিলে বসে আলেম ওলামাদের চেহারা দেখে শোনা আরেক বিষয়। কারণ যারা মাহফিলে বসে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন তার রহমতের ফেরেশতা এই মাহফিলের মধ্যে পাঠাইয়ে দেয়। আমার আল্লাহ বলো আমার ফেরেশতা আজকে অলির বাপের ভাড়া যুব ফাউন্ডেশনের উদ্যোগে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের মাহফিলের আয়োজন করেছে। আমার বন্দারা গুম হারাম করে রাস্তাঘাটে গল্প গুজার না করে সাতওয়ানার মধ্যে বসে না থাকে আজকের এই মাহফিলের মধ্যে এসে পড়েছে। ও আমার আবরস্তারা, তোমরা এটা রেকর্ড করো, তোমরা এটা ভিডিও করো। কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় যখন আমার বান্দা যখন মুসিবতে পড়ে যাবে, বিপদে পড়ে যাবে,
সন্তান বাবার পরিচয় নেবে না, বিবি স্বামীর পরিচয় নেবে না, মা সন্তানের পরিচয় দেবে না। ওই কঠিন মুসিবতের সময় এই মাহফিল যেন আমার বান্দার জন্য নাজাতুর উসিলা হয়। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমি অনুরোধ করব আপনারা আজকে আমাদের এলাকার নওজোয়ান ভাইয়েরা, আমার বাবারা, মুরব্বীরা, তাদের পরামর্শ ক্রমে প্রবাসী ভাইয়েরা অর্থ দিয়ে, ঠেকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে এত বড় একটা মাহফিলের আয়োজন করেছেন। আমরা যদি শুকরিয়া আদায় না করি, আমি দেখতেছি আমার এলাকার মধ্যে দীর্ঘদিন ধরে কোনো মাহফিল হচ্ছে না। গত 2 বছর ধরে আমার যুবক ভাইয়েরা, আমার বাবারা বুদ্ধি পরামর্শ নিয়ে অর্থ করে দিয়ে এই মাহফিলের আয়োজন করেছে। আজকে যদি আমরা মাহফিলের মধ্যে এসে বসে একটু সময়টা যদি কাটাইতে না পারি, মাহফিলের সৌন্দর্যটা যদি আমরা কাটাইতে না পারি, সৌন্দর্যটা যদি আমরা তুলে ধরতে না পারি, তাহলে আমরা শুকরিয়া আদায় করা আমাদের হবে না। এজন্য আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও আমার বান্দা, জমিনের মধ্যে আমি তোমাদেরকে পাঠাইছিলাম শুধু বিল্ডিং করে, টাকা করি কামাই করে ঘুম যাওয়ার জন্য নয়। ও বান্দা, আমার রসুলের মাহফিলের মধ্যে এসে সময়টুকু যদি ব্যয় করো, আমি আল্লাহ ঘোষণা দিলাম কাল কিয়ামতের ময়দানে তুমি যখন মুসিবতে পড়ে যাবে, এ বান্দা, আমি আল্লাহ ঘোষণা দিলাম, বান্দাকে যখন বলে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে, বান্দাকে যখন জাহান্নামের মধ্যে নিয়ে যাবে, তখন বান্দা ডাক মারবে, ও আল্লাহ, আজকে আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আমার আল্লাহ বলে, বান্দা, তুমি পৃথিবীর জমিনে নাফরমানি করেছো, আজকে তোমাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে। বান্দা ডাক মারবে, আল্লাহ, অলির বাপের বাড়া যুব উন্নয়ন সংগঠনের উদ্যোগে তোমার রাসূলের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল দিয়েছিল। আমি মদখানার মধ্যে বসে থাকতাম, সেখানে তো বসে থাকি নাই। আমি জুয়া খেলতাম, সেখানে বসি নাই। সাত দোনার মধ্যে বসে বসে গল্প গুজার করতে পারতাম, সেখানেও বসি নাই। এ মালিক, আমি ঘরের মধ্যে বসে বসে গল্প গুজার করতে পারতাম, রোডের মধ্যে বসে বসে গল্প গুজার করতে পারতাম। মালিক রে, আমি তো বসে থাকি নাই। তোমার রাসূলের সিরাতের যখন বাগানের যখন মাহফিলের কোরআন হাদিসের মাহফিলের কথা যখন শুনলাম, সমস্ত কিছু ছেড়ে আমি মাহফিলের মধ্যে গিয়ে বসছিলাম। 1 ঘন্টা বসছিলাম, 2 ঘন্টা বসছিলাম। ওগো আল্লাহ, তোমার রাসূল বলেছে এই মাহফিলে আসা বসার কারণে আমি যত বড় গুনাহগার হই না কেন রে আল্লাহ, মাহফিলের জন্য আজকে তুমি আমাকে জান্নাত দিবে ওয়াদা করেছো। বান্দা কি বলবে? আইয়ুহার রাজুলুল মুরাকিবু লিরাব্বি। বান্দা কিয়ামতের ময়দান আল্লাহর সাথে ঝগড়া করবে। ও আল্লাহ, আল্লাহ বলে বান্দা আল্লাহর সাথে কি করবে? কজ্জা করবে, ঝগড়া করবে। আল্লাহকে বলবো, ও আল্লাহ, আমি তো মদখানায় বসে দেখতাম, আমাকে মাহফিলে নিয়েছি না কেন? আমার একটা জবাব দিবেন। মাহফিলে আসা আসলে প্রত্যেকের কপালে ধরে না, ধরে না।
আল্লাহ যাকে হেদায়েত করে তাকে হেদায়েত হয়। কি জন্য বলতেছি? রসুলের ঘরের মধ্যে আবু জেহেল, রসুলের ঘরের মধ্যে আবু জেহেল, রসুলের ঘরের মধ্যে আবুল হাব, উতবা, সাইবা। দেখেন, আমি এই জন্য তো বলতেছি, আজকে আমার এলাকার মধ্যে এত বড় একটা সিরাতের মাহফিলের আয়োজন করা হয়েছে। আমরা কেমন কপাল পড়া রে, আমরা কি মুসলমান নয়? আজকে একটু সময়ের জন্য মাহফিলের মধ্যে আসার সুযোগটা হচ্ছে না, তাহলে বোঝা যায় আমাদের উপর হেদায়েত হয় নাই, হেদায়েত হয় নাই। হেদায়েত কি? একটা জিনিস মনে রাখবেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন? আমার রাসূলের সর্বপ্রথম সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আফজালুন নাস, পৃথিবীর সমস্ত মানুষের ঊর্ধ্বে, পৃথিবীর সমস্ত মানুষের ঊর্ধ্বে যার মর্যাদা হযরত আবু বকর সিদ্দিক, তার মর্যাদা এত, কারণ আমার রাসূল সর্বপ্রথম আবু বকরের মাথায় হাত দিয়ে বলেছেন, ও আবু বকর ফিল জান্নাহ, আবু বকর আমি রাসূল তোমাকে সর্বপ্রথম বলেছি তুমি জান্নাতি। তুমি কি? জান্নাতি। সার্টিফিকেট দিয়ে দিছে। আমার রাসূল মাথায় হাত দিয়ে বলছে, আবু বকর ফিল জান্নাহ, আবু বকর আমি রাসূল বলেছি তুমি জান্নাতি, তুমি জান্নাতি। সে আবু বকর জন্ম কোথায় জানেননি? হাদিসের মধ্যে আছে, তাফসীরের কিতাবের মধ্যেও এই হাদিসের নকল করছে। তাফসীরে আনোয়ারুল কোরআন কিতাবের মধ্যে, এ বাবা, হযরত আবু বকর তার জন্মটা হয়েছে, তার মা মূর্তিখানার মধ্যে মূর্তিকে নমস্তে জানাচ্ছে। এমন সময় আবু বকরের মার পেন্ট শুরু হয়ে গেল, আবু বকরের মার ব্যথা বেদনা শুরু হয়ে গেল। ওই মূর্তিখানার মধ্যে আবু বকর জন্ম নিল। সেই আবু বকরকে আল্লাহ এনে বিশ্ব ইমানদার, শ্রেষ্ঠ ইমানদার বানাইলেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলতেছি হেদায়েত বহুত বড় জিনিস, হেদায়েতটা বহুত বড় জিনিস। আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত করে না। এই জন্য আমার আল্লাহ আমার রাসূলকে বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ওগো রাসূল, আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত করতে পারবেন না, কারণ আমি আল্লাহ হেদায়েতের মালিক, আপনাকে হেদায়েতের চাবি আমি দিই নাই। তাহলে হেদায়েত নিজের থেকে খুঁজে নিতে হয়। আজকে তোমার একটা মাহফিল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার এলাকার মধ্যে অনেক মানুষ আছে, কিন্তু সেই মানুষগুলা ঘরের মধ্যে বসে রয়েছে, মাহফিলে আসার সুযোগ হচ্ছে না। আমি বলতেছি এই জন্য কিয়ামতের ময়দানে বন্দা যখন জাহান্নামের মধ্যে নিয়ে যাবে, বন্দা ডাং মারি বলবে, গো আল্লাহ, আইয়ুহার রাজুলুল মুরাকিবু লিরাব্বি, আল্লাহ আজকে তুমি আমাকে জাহান্নামে দিতে পারবে না, আমাকে জাহান্নামে দিতে পারবে না। আল্লাহ বলে, কেন, কি হয়েছে তোমার? ও মালিক, আমি জানি উলামায়ে কেরাম ওয়াজ করেছে, কোন ব্যক্তি যদি মাহফিলের মধ্যে গিয়ে যদি 1 ঘন্টা সময় কাটায়, সেই বিনিময়ে তুমি আমাকে জান্নাত দিবা। আল্লাহ বলে, বান্দারে, জীবনে কোনোদিন সওয়াবের কাজ করেন নাই, 1 ঘন্টা মাহফিলে গিয়ে বসছস, আধা ঘন্টা মাহফিলে গিয়ে বসছ যে বান্দা, সেই বিনিময়ে কি তোকে জান্নাত দিতে হবে? বান্দা বলে, আল্লাহ রে, তুমি তো ওয়াদা করেছ, তোমার রাসূলের সাথে ওয়াদা করেছ, আজকে জান্নাত না দিয়ে কি করবা? আমাকে তো জান্নাত দিতে হবে, না হলে তো আমি মদখানার মধ্যে বসে থাকতাম, জুয়া খেলার মধ্যে বসে থাকতাম, সাহাদ দোয়ানের মধ্যে বসে বসে গল্প গুজার করতে পারতাম। তুমি আমাকে হেঁটে হেঁটে মাহফিলের মধ্যে কেন আনাইছো? আমার আল্লাহ ফেরেশতাকে বলবো, ও আমার ফেরেশতা, ও আমার ফেরেশতা, আমার বান্দা আজকে আমার সাথে ঝগড়া করে, আমার সাথে খুঁজে করে, ও আমার ফেরেশতা, আমার বান্দাকে এরকম একটা বান্দাকে যদি আমি জান্নাত দিয়ে দিই, আমার জান্নাতের কোনো কমতি হবে না। যারে আমার বান্দা
জান্নাতের মধ্যে মাহফিলে বসার কারণে জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ। তাহলে আজকে আমাদের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ বলেন লাইন শাকারতুম, শুকরিয়া আদায় করো, ওয়ালাইন কাফারতুম মিন আযাবিল শাদীদ। আমি আল্লাহ তোমাকে ধন দিয়েছি, দৌলত দিয়েছি, সব কিছু বাদ দিয়ে দেন। দুইটা চোখ দিয়েছে আল্লাহ, চোখ দিয়েছে না দুইটা? বাবা দুইটা চোখের মধ্যে কোনোদিন শ্বাস দিয়েছেন? একটা টর্চ লাইট, এই টর্চ লাইটের মধ্যে যদি আপনি যদি 2 দিন 3 দিন ছাদ না দেন, টর্চ লাইট জ্বলবে নি বাবারে, জ্বলবে না। আজকে আমি অনুরোধ করব আমার এলাকাবাসী, আমার বাবারা আছে, মুরব্বীরা আছে, কম সময়ের মধ্যে ঘোরাফেরা না করে মাহফিলের মধ্যে এসে সময়টুকু কাটান। কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় আপনার সন্তান আপনার পরিচয় দেবে না, আপনার বাবা আপনার পরিচয় দেবে না, আপনার মা আপনার পরিচয় দেবে না। বাবারে একটু চিন্তা করি দেখেন, দুনিয়ার মধ্যে যখন সন্তান বিপদে পড়ে যায়, দুনিয়ার মধ্যে যখন সন্তান বিপদে পড়ে যায়, বাবা দৌড়িয়েছে, বাবা কি হয়েছে তোমার? মা দৌড়িয়েছে, মারে ও বাবা তোমার কি হয়েছে? কি হয়েছে রে বাবা? দৌড়ে আছে কি আসে না? সন্তানের যখন জ্বর হয়, সন্তানের যখন অসুখ হয়, মা জনের রাত ভর ঘুম নাই, ঘুম আসেনি, মার ঘুম আসেনি, মা ঘুম যায় না। কারণ যারা বিবাহ করছে তারা একটু বিবির কাছে দেখিয়েন, নিজের সন্তানের বেলায় দেখিয়েন, এই মা জননী কত না কষ্ট করে, কত না কষ্ট করে। মা দুনিয়ার মধ্যে আপনার জন্য কত না কিছু করে, কিন্তু কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় তুমি যখন মুসিবতে পড়ে যাবে, দূরে গিয়া বাবাকে বল, বাবা রে তুমি দুনিয়ার মধ্যে আমাকে জন্ম দিয়েছিলা, আমি তোমার সন্তান, তুমি না মেটি খাটে, রিক্সা চলাই, ভ্যানগাড়ি চলাই, বাবা তুমি আমাকে কত কষ্ট করে আমাকে খাবাইলা রে বাবা, আজকে আমি মুসিবতে পড়ে গেলাম, জাহান্নামে যেতে হবে রে বাবা। দুনিয়ার মধ্যে কোনো ছাড় নাই, এই জাহান্নাম এত কঠিন, এত কঠিন, কিয়ামতের ময়দানটা এত কঠিন। আমার বাবা আমি মুসিবতে পড়ে গেলাম, আজকে আমাকে একটু সাহায্য করবানি। সন্তান বাবাকে বলবে, কাকে বলবে? বাবাকে বলবে, বাবা আমি মুসিবতে পড়ে গেছি, আজকে আমাকে একটু সাহায্য করবানি। বাবা বলবে, আমার সন্তান তুমি কে? আমি তো তোমাকে চিনি না। তুমি কে? আমি তো তোমার চিনি না। দেখেন নিজের বাবা সন্তানকে বলবো, আমি তোমাকে চিনি না, আমি তোমাকে চিনি না, তুমি কে? বাবা যখন মুসিবতে পড়বে সন্তানের কাছে যদি, সন্তান রে, ও আমার সন্তান তোমার জন্য আমি কত কষ্ট করেছি, ও আমার সন্তান আমি নিজে খাই নাই, তোমাকে খাওয়াইছি রে আমার সন্তান, আজকে মুসিবতে পড়ে গেলাম, আমার জন্য একটু সাহায্য করবানি। আমার আল্লাহ কি বলে দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতি ওয়া বানি। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে তোমার সন্তান তোমার কোনো কাজে আসবে না। তোমার প্রাণের বিবি, যে বিবি তুমি নিজে না খাইয়া বিবির খাতের মধ্যে তুলে দিয়েছো 1 লাখ টাকার বান্ডিল, সেই বিবি তোমার জন্য উপকারে আসবে না। আসবে কি জানেননি? আজকের এই মাহফিল খোদার কসম করে বলছি আমি, কারণ আমি বলতেছি না, আমার রসুল বলেছে। কারণ এই দাওয়াতটা শুধু আমাদের না, আল্লাহ রাব্বুল আলামিন রূহ জগতের মধ্যে যখন সমস্ত রূহকে যখন বানাইলেন, দুনিয়া এখনো সৃষ্টি হয় নাই, দুনিয়া এখনো বানাই নাই, রূহ জগতের মধ্যে মানুষ বানাইলেন, সমস্ত রূহ ওখানে ছিল। ইহুদি বলেন, নাসারা বলেন, খ্রিস্টান বলেন, হামার বলেন, সামার বলেন, সমস্ত মানুষের রূহ ওখানে ছিল। ওই রূহ জগতের মধ্যে রব্বে করিম রূহকে উদ্দেশ্য করে ওয়াজ করতেছে, রূহকে উদ্দেশ্য করে ওয়াজ করতেছে। সেখানে আমার রূহ ছিল, আপনাদের রূহও ছিল।
ওই রু জগতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গিয়া ডাক মারতেছে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? কি বলছেন? রু জগতের মধ্যে, কোন আমরা দুনিয়ার মধ্যে আসি নাই, দুনিয়া এখনো বানাই নাই। রু জগতের মধ্যে রব্বে কারীম বললেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়, তোমাদের আল্লাহ নয়? সমস্ত রূপ নিস্তব্ধ হয়ে গেলেন, একদম কোনো আওয়াজ নাই। একটা রূহ, যেই রূহ হলো রূহে মুহাম্মাদি, যেই রূহে মুহাম্মাদি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক ডাক মারলেন, কালু বালা, কালু বালা। আমার রাসূলের রূহ মুবারক সর্বপ্রথম বললেন, কালু বালা, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, আপনি হলেন আমাদের প্রভু, আমাদের পালনকর্তা, আমাদের রিজিক দাতা, আমাদের হায়াত দাতা। ঠিক কিনা বাবা? আমাদের হায়াত দাতা কে? আল্লাহ। আমার রিজিক দাতা কে? আল্লাহ। আপনি মনে করতেছেন অনেক মানুষ বলে কে আমি নিজের বুদ্ধি, নিজের ক্যাপাসিটি, নিজের বাহু বলে আমি 2 তলা বিল্ডিং এর মালিক হয়েছি, আমি 3 তলা বিল্ডিং এর মালিক হয়েছি, 100 খানি সম্পত্তির মালিক হয়েছে। খোদার কসম না, আপনার বুদ্ধি না, আপনার ক্যাপাসিটি না, আপনার শক্তি দিয়ে না, এটা আল্লাহ আপনাকে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। সে শুকরিয়া আদায় করতে হবে না? এজন্য আল্লাহ বলে, লাইন শাকারতুম, আমি তোমাকে দম দিলাম, তোমাকে হায়াত দিলাম, এত সুন্দর একটা বডি দিলাম, এত সুন্দর একটা চেহারা দিলাম। বান্দা, তোমার চেহারার দিকে একটু তাকাও না। জমিনের মধ্যে আমি তোমাকে উত্তম করে বানাইলাম। বান্দা, তুমি আমার জমিনের মধ্যে আমার নিয়ামত ভক্ষণ করে, আমার নিয়ামত খেয়ে, বান্দা কেমনে তুমি পারো আমার জমিনে বসে বসে আমার নাফরমানি করতে? কেমনে পারো তুমি আমার নাফরমানি করতে? কেমনে পারো? তোমার কি বিবেকে বাধা দেয় না? তোমাকে বিবেকে বাধা দেয় না? আমার আল্লাহ বলেন, আমি তোমাকে ব্রেন দিয়েছি, মস্তিষ্ক দিয়েছি, 2টা খান দিয়েছি, কত সুন্দর দেখো না রে বান্দা। 2টা চোখ দিলাম, কত সুন্দর একটু দেখো না রে বান্দা। বান্দা, তোমাকে 2টা হাত দিলাম, একটু দেখো না কত সুন্দর তোমাকে আমি বানাইলাম। এজন্য আমার আল্লাহ কি বলেন জানেননি? আমি আসমানকে সৃষ্টি করে সুন্দর বলি নাই, জমিনকে সৃষ্টি করে সুন্দর বলি নাই, আমি কুল কায়নাতকে সৃষ্টি করে সুন্দর বলি নাই। একমাত্র মানুষকে বানাইয়া আমি আল্লাহ বলিলাম, আমার বান্দা, আমার মানুষ জমিনের মধ্যে সুন্দর। সুবহানাল্লাহ। কেমনে বললেন? ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুর সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, আমি 3-এর কসম করি বলি, ওয়াজ্জাইতুন, জাইতুনের কসম করি বলি, ওয়াতুর সিনিন, তুর পর্বতের কসম করি, ওয়াহাদাল বালাদিল আমিন, মক্কা শরীফ, মদিনা শরীফের কসম খাইয়া বলি রে ও আমার বান্দা, আল্লাহ থেকে কসম খাইতে হয়নি, আল্লাহ তেমনি বললেই এমনি হয়ে যায়। আল্লাহ বলে, বান্দা রে, তোমার কথার সাথে আমার কথার সাথে মিলার জন্য আমি যে তোমাকে সুন্দর করে বানাইছি, সেই জন্য আমি আল্লাহ কসম খাইয়া 4-5 কসম খাইয়া আমার আল্লাহ বলে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইলাম, আমার জমিনের মধ্যে মানুষকে সুন্দর করে বানাইলাম। সেই মানুষ জমিনের মধ্যে বসে বসে কেমনে আমার নাফরমানি করতে পারে? মুসা আলাইহিস সালামের যুগের মধ্যে, মুসা আলাইহিস সালাম বোঝার জন্য বলতেছি বাবা, মুসা আলাইহিস সালাম তুর পর্বতের মধ্যে কি আল্লাহর সাথে কথা বলতেন, অনেক কথা বলতেন। হতে যাওয়ার সময় একজন ধনী লোক, অনেক টাকার মালিক, অনেক পয়সার মালিক, সে মুসাকে বলতেছে, মুসা রে, তুমি যে আল্লাহর সাথে কথা বলতে যাইবা, ও মুসা, আল্লাহর কাছে একটা কথা জিজ্ঞেস করবা। মুসা আলাইহিস সালামকে বলছেন ওই মানুষটা, ধনী লোকটা, ও মুসা, তুমি যখন আল্লাহর কাছে যাইবা,
আল্লাহর কাছে কথা বলবা, একটা কথা জিজ্ঞেস করবা, আল্লাহ আমাকে জমিনের মধ্যে এত ধন কেন দিল, এত ধন কেন দিল আমাকে আল্লাহ, এত সম্পত্তির মালিক কেমনে বানাইলো, একটু আল্লাহকে একটু জিজ্ঞেস করবা। আরেকজন গরিব মহিলা, অর্থহীন, ঘরের মধ্যে চাউল নাই, খেতে ভাত নাই, খেতে একবেলা খাইলে আরেক বেলা খাইতে পারে না। মুসা নবীকে দেখে বলল, মুসা তুমি তো আল্লাহর সাথে কথা বলতে যাইবা, আমাকে একটু কথা দাও। আজকে তুমি যখন তোমার আল্লাহর সাথে কথা বলবা, ও মুসা একটা কথা জিজ্ঞেস করবা, আল্লাহ আমাকে এত গরিব কেন বানাইলো, আল্লাহ আমাকে এত গরিব কেন বানাইলো, একটু কথা জিজ্ঞেস করবা। আমি অনুরোধ করব আমার এলাকাবাসীদেরকে, আপনারা এখনো পর্যন্ত যারা মাহফিলের মধ্যে আসছেন নাই, আপনারা তাড়াতাড়ি মাহফিলের মধ্যে এসে পড়ুন। আমি অনুরোধ করব, মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে আলেম ওলামারা এসে যাচ্ছেন, আমি এলাকার সন্তান হিসাবে আমি অনুরোধ করব, আমি বেশি কিছু বলবো না, শুধু আমাকে মহাব্বত করে আমার যুবক ভাইয়েরা অনুরোধ করছে বিদায় আমি আসলাম। আবার যাইতে হবে, কালকে আমার জুমার দিন আছে, শুক্রবার দিন জুমা পড়াইতে হবে গিয়ে। আমি আপনাদের বরকতের জন্য শুধু আমার এলাকাবাসীকে মহাব্বত করে, আমার বাবাদেরকে মহাব্বত করে, আমার ভাইদেরকে মহাব্বত করে শুধু দুইটা কথা বলার জন্য আমি এখানে উঠছি। আমার কোনো এত এলমও নাই, হেলমও নাই, জ্ঞানও নাই, কিচ্ছু নাই, সামান্য লেখাপড়া করেছি, এগুলো নিয়ে শুধু সামান্য কিছু আপনাদের সাথে কিছু কথা বলতেছি, এগুলো কোনো ওয়াজ না। আল্লাহ আপনাদের হায়াতের মধ্যে বরকত দান করুক, আমি আপনাদের জন্য দোয়া করি। প্রত্যেকে যারা এখনো পর্যন্ত ঘোরাফিরে করতেছেন মাহফিলের মধ্যে এসে পড়ুন। মাইকের আবার যতটুকু পর্যন্ত যাচ্ছে আপনাদেরকে অনুরোধ করব, মাহফিলের মধ্যে এসে পড়ুন। মুসা নবী কি বললেন মহিলাটা, ও মুসা আল্লাহ আমাকে এত গরিব কেন বানাইল, এত অর্থহীন কেন বানাইল, একটু আল্লাহকে জিজ্ঞেস করবা। আবার যেতে যেতে কতটুক যাওয়ার পরে একজন মানুষ, তার হাত দুইটা নাই, কি নাই, এ হাত দুইটা নাই, এদিকে তাকান, হাত দুইটা নাই, পা দুইটা নাই, পা বলতে কোমর পর্যন্ত, আমাদের দেশে অনেক মানুষ আছে না কোমর পর্যন্ত নাই দিয়ে, এরকম আছে না, আছে, শুধু বডিটা আছে, মাথাটা আছে, চোখটা আছে, গালটা আছে। মুসাকে বলো, মুসা তুমি তো আজকে আল্লাহর সাথে কথা বলতে যাইবা, কই হ্যাঁ যাব। মুসা আমার এই বুড়ি, আমার দুইটা হাত নাই, দুইটার পা নাই, মুসা রে আজকে আল্লাহর কাছে গিয়ে বলবা আমাকে কি জন্য আল্লাহ বানাইছে, আমার দুটো হাত নাই, দুটো পা নাই, হাঁটতে পারি না, আরেকজনের সাহায্য নিয়ে আমার খাইতে হয়, আরেকজনের সাহায্য নিয়ে আমার পায়খানা পেশাব করতে হয়। মুসা আমাকে কেন বানাইছে আল্লাহ একটু জিজ্ঞেস করো। মুসা নবী তুর পর্বতের মধ্যে গেলেন, আল্লাহর সাথে অনেক কথাবার্তা বললেন। লাস্টে আসার সময় কথাগুলো মনে করো, রব্বে করিম তোমার একজন বান্দা আসার সময় আমার সাথে কথা হয়েছে, আমাকে বলেছে তোমার বান্দাকে এত ধন দৌলত কেমনে দিলা, এত সম্পত্তির মালিক কেমনে বানাইলা। আমার আল্লাহ বলে, আমার বান্দা জমিনের মধ্যে বসে বসে আমি আল্লাহর শুকরিয়া আদায় করে, আমি আল্লাহর কি করে, শুকরিয়া আদায় করে। আমার বান্দা আমার দেওয়া খানা, আমার বান্দা আমার দেওয়া নিয়ামত, আমার বান্দা আমার দেওয়া রিজিক খেয়ে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, রব্বে করিম ও মালিক তুমি আমাকে এত সম্পদ দিলা, এত রিজিক দিলা, এত দৌলত দিলা, আল্লাহ আজকে তোমার শুকরিয়া আদায় করি। সেই জন্য আমার বান্দা আমার শুকরিয়া আদায় করার কারণে আমার বান্দার রিজিক আমি কমাইতে পারি না, বলুন না আল্লাহু আকবার। দেখছেন, শুকরিয়া আদায় করবেন, আজকে শুকরিয়া আদায় করা দরকার। এই যুবক ভাইয়েরা, প্রবাসী ভাইয়েরা টাকা দিয়ে কত পরিশ্রমের মাধ্যমে এত বড় একটা মাহফিলের আয়োজন করেছেন, আর আমরা শুকরিয়া আদায় করতেন কম সময়ের মধ্যে। আজকে মাহফিলের মধ্যে এসে কম আমরা শুকরিয়া আদায় করি না। দেখেন ওই বান্দা
মুসা আলাইহিস সালাম তার জবাব পেয়ে গেল। আরেকজন মহিলা, আগে রব্বে করিম, ওই মহিলা আমাকে বলছে, রব্বে করিম, ও মুসা, তুমি আল্লাহর সাথে যখন কথা বলবা, এই কথাটা জিজ্ঞাসা করবা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কেমনে এত গরিব বানাইলো, আমাকে এত গরিব কেমনে বানাইলো আল্লাহ, একটু জিজ্ঞেস করবা আল্লাহর কাছে। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ রে, একজন মহিলা আমাকে বলছে এত অর্থহীন, ঘরের মধ্যে একবেলা খাইলে আরেক বেলা খাইতে পারে না, এত গরিব কেন বানাইলা, এত অর্থহীন কেমনে বানাইলা? আমার আল্লাহ জবাব দাও, মুসা, ওই মহিলা আমার জমিনে বসে বসে আমি আল্লাহর শুকরিয়া আদায় করে না, আমি আল্লাহর কি করে না, শুকরিয়া আদায় করে না। ওই মহিলা সব সময় আপদে বিপদে আমি আল্লাহর শুকরিয়া আদায় করে না, আমি আল্লাহকে গালি দেই। এরকম অনেক মানুষ আছে না, বিপদ আসলে, মুসিবত আসলে আল্লাহ আমাকে দেখে দেয় না, শুধু বিপদ দিতে, আর কাউকে দেখে না জমিনের মধ্যে, এরকম বলে কি বলে না? এ বান্দা, জানি রাখবেন বিপদ আপদ মালিক কে? আল্লাহ। আল্লাহ তোমাকে পরীক্ষা করার জন্য, তোমাকে মুসিবত থেকে উদ্ধার করার জন্য আমার আল্লাহ বলে, আমি যাকে ভালোবাসি, যাকে মোহাব্বত করি, তাকে বিভিন্ন ধরনের পরীক্ষা দিয়ে থাকি। কি জন্য জানেননি? আল্লাহ বলে, বান্দারে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ওয়া লা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন ওয়া লানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু। আল্লাহ বলে, বান্দারে, আমি তোমাকে ভয় দেখাই কি দিয়ে জানোনি? মিনাল জু ওয়াল খাউফ ওয়া নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু অনকুসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বলে, বান্দারে, আমি তোমাকে মুসিবত দিয়ে দেখি, বিপদ দিয়ে দেখি, তোমার ফসল নষ্ট করে দেখি। তুমি যে ফসল ফেলাইছো, তুমি যে খারলা ক্ষেত করেছো, ওগুলা আমি নষ্ট করে দেখি, তুমি কতটুক ধৈর্য ধরো, সবর করো। আমার আল্লাহ শেষে গিয়ে কি বলে জানেননি? এ বান্দা, এত মুসিবত থাকার কারণেও তুমি আমি আল্লাহর কাছ থেকে নৈরাশ হয় নাই, নৈরাশ হও নাই। সেই জন্য আমি রব্বে করিম, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তুমি বান্দা যখন ধৈর্য ধরলা, সবর করলা, তুমি বান্দা যখন সবর করছো, ধৈর্য ধরছো, এই সবরের নেমা একদিন না একদিন তোমাকে আমি দিয়ে দেব। বলেন না সুবহানাল্লাহ? এককালে খাইতে পারে নাই, একবেলা খাইলে আরেক বেলা খাইতে পারে না, বান্দা শুকরিয়া আদায় করলো। আল্লাহ বলেন, বান্দারে, তোমাকে যদি না দিই, তোমার সন্তান দিয়ে হইলো কম সময়ের মধ্যে তোমাকে আমি ধনী বানাবো। বানাইছেন এরকম অনেক আছে না? হ্যাঁ, এই জন্য শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহকে বলল, রব্বে করিম, আরেকজন মানুষ, তার দুইটা হাত নাই, দুইটা পা নাই, তার বুড়িটা ছাড়ার কোনো তার অবশিষ্ট নাই রে মালিক, শুধু বুড়িটা আছে। সে বলছে, তাকে কি জন্য বানাইলা, কি জন্য বানাইছো? আমার আল্লাহ ডাকবারে, মুসা রে, ও মুসা, আমি আল্লাহ ওই বুড়িটা আমার জাহান্নামের মধ্যে, আমার জাহান্নামের মধ্যে একটা ছিদ্র আছে। কি আছে? একটা ছিদ্র আছে। ওই বুড়িটা দিয়া জাহান্নামের ছিদ্রটা নাটবো। তাকে বলে দিও, কি বিটবো? আমার জাহান্নামের একটা ছিদ্র আছে, ওই ছিদ্রটা আমি তার বুড়িটা দিয়ে কি নাটবো। মুসা আলাইহিস সালাম চলে আসলেন। আসার পরে সর্বপ্রথম দেখা হলো, যার থেকে কোনো হাত নাই, পা নাই, বুড়িটা আছে। মুসাকে বলল, মুসা, তুমি যে আল্লাহর কাছে গিলা, আল্লাহর সাথে কথা বলছো, আমার কথাটা একটু বলছো নি? কই, হ্যাঁ বলেছি। কই, আল্লাহ কি বলেছে আমার সম্বন্ধে? এই ব্যক্তি, আমি আল্লাহকে বললাম, তোমার চলতে খাইতে অনেক কষ্ট হয়ে যায়। আমার আল্লাহ আমাকে জবাব দিল, তোমার এই বুড়িটা জাহান্নামের একটা ছিদ্র আছে, ছিদ্রটা তোমার বুড়িটা দিয়ে নাটবে।
সেই কথা বলার কারণে আমাদের আফসোস খাওয়া দরকার না? আফসোস খাওয়া দরকার না? ওই বুড়ি ব্যক্তি, হাত ছাড়া পা ছাড়া ব্যক্তি তখন ডাক বলে, মূসা রে, আমার আল্লাহ যে সিদ্ধান্ত নিয়েছে সেটা ভালো সিদ্ধান্ত নিয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মানে কি? আল্লাহ তোমার শুকর, তোমার শুকর আল্লাহ, তোমার কাছে শুকরিয়া আদায় করি। সে কি বলল? অথচ দেখেন আমরা হইলেও, আমরা আমাদের বেলায় যদি কেউ হইতো, আমরা বলতাম আল্লাহ আমাকে ভাইসে দেন জাহান্নামের ফট নাড়ার জন্য, ছিদ্র নাড়ার জন্য আমাকে ভাইসে দেন, এরকম বলতেন না? ওই ব্যক্তি বলল আলহামদুলিল্লাহ। মূসা কালিমুল্লাহ ডাক মারলেন, ও আল্লাহর বান্দা, তোমার তো নৈরাশ খাওয়ার কথা, তোমার তো দুঃখ পাওয়ার কথা, কারণ তোমাকে জাহান্নামের ছিদ্র নাড়বে তোমাকে দিয়া, তোমার থেকে তো নৈরাশ হওয়ার কথা। মূসা, আমাকে আল্লাহ বানাইছে, দুইটা হাতও দেই নাই, আল্লাহ তো চাইলে দিতে পারতো, পারতো কি পারতো না? আমাদেরকে দিছে না। আল্লাহ চাইলে আমাকে মার গর্ভের মধ্যে বিতালঙ্গ করতে পারতো, হাত দুইটা না দিতে পারতো, চোখ দুইটা না দিতে পারতো, পা দুইটা না দিতে পারতো, পারতো কি পারতো না? বাবা, আপনি কোন অভিযোগ করার ক্ষমতা আছে? কাউর আসেনি ক্ষমতা? হ্যাঁ, ক্ষমতা কাউর নাই, ক্ষমতা কাউর নাই। কিন্তু ওই ব্যক্তি বলছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার শুকরিয়া আদায় করি, তোমার শুকরিয়া আদায় করি। মূসা কালিমুল্লাহ আফসোস হয়ে গেলেন, তাজ্জুব হয়ে গেলেন, কি জন্য রে? ওই মানুষটা তো দুঃখ পাওয়ার কথা, কিন্তু দুঃখ না পাইয়া ওই বান্দা আল্লাহর শুকরিয়া আদায় করেছে। গরিব ব্যক্তি, গরিব মহিলা মূসাকে বলে, মূসা রে, তুমি যে আল্লাহর কাছে গিলা, আল্লাহ কি বলেছে একটু বলো না? আমার আল্লাহ বলেছে, ও মহিলা, তুমি জমিনের মধ্যে বসে বসে আল্লাহর নাফরমানি করো, আল্লাহর শুকরিয়া আদায় করো না, সেই জন্য তোমাকে আল্লাহ গরিব গরিব অর্থহীন বানাইছে। ওই ধনী ব্যক্তি বলল, মূসা, তুমি যে আল্লাহর কাছে গিলা, আল্লাহকে বলছো, কি বলেছে একটু বলো না? আল্লাহ বললেন, ও ধনী ব্যক্তি, ও পয়সাওয়ালা ব্যক্তি, তুমি যে জমিনের মধ্যে আল্লাহর নিয়ামত পাইয়া, আল্লাহর নিয়ামত পাইয়া তুমি যে আল্লাহর শুকরিয়া আদায় করো, সেই জন্য আমার আল্লাহ বলেছেন তোমার নিয়ামত কোনোদিন কমবে না। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের মধ্যে আলহামদুলিল্লাহ, ও মূসা, যে ব্যক্তি হাত নাই পা নাই, যিনি যে বলছে আমি যাকে দিয়ে জাহান্নামের ছিদ্র নাটবো, সে বলছে আলহামদুলিল্লাহ, আমার শুকরিয়া আদায় করেছে। মূসা, তারে জানাইয়ে দাও, তারে জানাইয়া দাও রে মূসা, আমি আল্লাহর শুকরিয়া আদায় করার কারণে আমার বান্দাকে আমি আল্লাহ কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় আমার আল্লাহ আমি আল্লাহ আমার বান্দাকে উত্তম বেহেশত দান করব। বলেন না সুবহানাল্লাহ। আজকে আমরা এলাকার মানুষ, এলাকার মধ্যে এই সামান্য মানুষ আছে আর নাই, বদনসিব। বাবা, এই জন্য বলতেছি শুকরিয়া আদায় করতে হবে। এই যে আমার প্রবাসী ভাইয়েরা ঠেকা দিল, আমার এলাকার সন্তানেরা কত পরিশ্রম করে, আজকে এখানে চাইলে একটা গানের বাগান বসাইতে পারত কিনা, গানের আসর বসাইতে পারত। আর গানের আসর বসাইলে এখানে মানুষকে জায়গা দেওয়া যাইত, জায়গা দেওয়া যাইত না। তাহলে আমরা কেমন নেমো খারাপ। আর আমাদেরকে আমরা মুসলমানদেরকে ইহুদিরা না মারে কাকে মারবে? আজকে দেখেন না, মুসলমান যেখানে যায় সেখানে নির্যাতিত নিপীড়িত। কেন? কি খারাপ? কিন্তু আমাদের কাছে ইমানি শক্তি চলে গেছে, আমরা মুনাফিক হয়ে গেছি। আমাদের তাকওয়া বলতে কিছু না, আমরা তাওয়াক্কুল হারাই ফেলেছি। আল্লাহর কাছে তাওয়াক্কুল আমাদের নাই। সাহাবায়ে কেরাম 313 জন সাহাবী, বদরি সাহাবী, লক্ষ লক্ষ কাফের যুদ্ধের ময়দানে গেলেন। বোঝার জন্য বলতেছি বাবা, ইমান খারেক হয়, ইমান থাকতে হবে, ইমান থাকতে হবে। আমাদের ইমান কমজোর।
সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল জানোনি? সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল জানোনি? সাহাবায়ে কেরাম এক বিন্দু পরিমাণও পিছপা হয় নাই, এক বিন্দু পরিমাণও পিছপা হয় নাই। সাহাবায়ে কেরাম 313 জন সাহাবী, হাজার হাজার কাফের, তাদের সাথে যুদ্ধ করে 300 সাহাবী যুদ্ধর ময়দান থেকে ফিরে এসেছে। বলেন না সুবহানাল্লাহ। কি জন্য? ইমানি শক্তি। আজকে আমরা মুসলমান, লক্ষ লক্ষ মুসলমান, কিন্তু ইহুদির কাছে মারি খাই। কি জন্য খাই জানেননি? আমাদের ইমান দুর্বল হয়ে গেছে। আমরা মুসলমান মুসলমানকে দেখতে পারি না। আমরা মুসলমান মুসলমানকে দেখতে পারি না। আমাদের হিংসা বেশি, আমাদের কাছে বিদ্বেষ বেশি। একজন মুসলমান ভালো করে চললে আমি আরেকজন মুসলমান দেখতে পারে না। সেই জন্য মুসলমান মারি খায়, সেই জন্য মুসলমান যেদিকে যায় সেদিকে মারি খায়। এই জন্য বলতেছি বাবা, আজকে দেখেন না আমাদের দেশের মধ্যে কিছু ওয়াহাবি, কিছু সুন্নি, কিছু জামাত একজন আরেকজনকে দেখতে পারে না। অথচ 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ, জোহরের নামাজ খিয়া 2 ওয়াক্ত বলতে পারবে নি? বলছেনি কিয়া? বলছেনি কেউ? বলে নাই। 5 ওয়াক্ত না, 8 ওয়াক্ত পড়তে হবে, 6 ওয়াক্ত পড়তে হবে, এই কথা কেউ বলছেনি। কিন্তু এটা নিয়ে ইখতিলাফ নাই, শুধু সামান্য কিছু বিষয় নিয়ে ইখতিলাফ। মুস্তাহসান, এগুলা কি? মুস্তাহসান কিছু বিষয় নিয়ে আমাদের কাছে ইখতিলাফ। কিরে বাবা, আমরা আলেম না, আমরা মুসলমান না, আমরা এক হইতে পারি না। আজকে যদি মুসলমান যদি এক হয়, মুসলমান যদি এক হয়, ইহুদির বাচ্চারা ফালাবার জায়গা পাইবে না। মুসলমান যদি এক হয়, আজকে আমরা মুসলমান এক না, একজন আরেকজনকে হিংসা করি, একজন আরেকজনকে বিদ্বেষ করি, ভাই ভাইয়ের সাথে মিল নাই, সন্তান মার সাথে মিল নাই, বাবার সাথে সন্তান মিল নাই। কেন? মোহাব্বত দিতে পারেন না, ভালোবাসা দিতে পারেন না। আপনাকে গালি দিছে, আপনিও গালি দিবেননি। এখানে ধৈর্য ধরেন না, সবর করেন না। সবর করলে আমার আল্লাহ বলে, বান্দারে সবরের কারণে আমি তোমাকে নিয়ামত দেব। শুধু তাই নয়, আমার রাসূল একজন ইহুদির ঘরে, বোঝার জন্য বলতেছি বাবা, একজন ইহুদির ঘরে শুধু কিছু ঠেকার বিনিময়, একটা রুটির বিনিময় কুয়ার থেকে ফানে তুলতে গেছে। কি থেকে? কুয়ার থেকে ফানে তুলতে গেছে। ফানি তুলতে গিয়ে হঠাৎ মধ্যে রশিতে ছিঁড়ে কুমার মধ্যে বালতিতে পড়ে গেল। ইহুদি আশিক আর রাসূলকে রাহমাতুল লিল আলামিন, কামলিওয়ালা নবী, দু জাহানের বাদশা নবী, যে রাসূল দুনিয়ার মধ্যে না পাঠাইলে আমাদেরকেও পাঠাইতেন না, সে রাসূলের গালের মধ্যে ছোপাড় দিয়ে দিল। আমার রাসূল একটা বারও তাকে বদদুয়া দেয় নাই। আর ইহুদির হাতের মধ্যে হাত লাগিয়ে বলে, বাইরে তুমি কি আমাকে মেরেছো? তুমি যে আমাকে মেরেছো, তুমি ব্যথা পেয়েছো নি? দেখেন না আমার রাসূলের আদর্শ কেমন। আজকে সেই রাসূলের আদর্শ আমাদের কাছে নাই, সেই রাসূলের আদর্শ আমাদের কাছে নাই। আমরা একজন আরেকজনকে হিংসা করি, গৌরব করি, সালাম দিই না। এ বাবা, কাল কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। আমার আল্লাহ ডাক মারবো, মুসলমান, এ মুসলমান, তুমি আরেকজন মুসলমানকে মহব্বত করতে পারো নাই কেন? এজন্য আমার রাসূল বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমিন মিন লিসানি ওয়া ইয়াদিহি। কোন মুসলমানের জবানের কারণে, কোন মুসলমানের হাতের কারণে, কোন মুসলমানের কালচারের কারণে, কোন মুসলমানের ব্যবহারের কারণে, আচার ব্যবহারের কারণে কোন মুসলমান যদি কষ্ট পায় অন্তরের মধ্যে, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে তাকে ক্ষমা করবে না, তাকে ক্ষমা করবে না। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে আপনি যখন নামাজ পড়েছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন,
অনেক সোয়াবের ঠাল, অনেক সোয়াবের কি ঠাল। আল্লাহ বলে বান্দারে ওই দেখো সোয়াবের ঠাল, কত বড় ঠাল সোয়াবের। বান্দা দেখে খুশি হয়ে যাবে, বান্দা দেখে কি হয়ে যাবে? খুশি হয়ে যাবে, আনন্দ আত্মহারা হয়ে যাবে। একজন মানুষ এসে বলবে বান্দা, আল্লাহ রে এই বান্দা আব্দুর রহমান আব্দুল্লাহ থেকে আমি কিছু টাকা পাবো, আমার হকগুলা আমার তোমার বান্দা আমাকে দেয় নাই, আমার হকগুলা তোমার বান্দা কি করো নাই, আমাকে দেয় নাই। আজকে আমি তাকে ক্ষমা করব না, তাকে মাফ করব না। আমার আল্লাহ বলে বান্দারে এখানে তো দেওয়ার মতো আর কিছু নাই, এখানে তো দেওয়ার মতো আর কিছু নাই। এখন তুমি তোমার সওয়াব থেকে কিছু দিয়ে দাও, তোমার সওয়াব থেকে কি করো? কিছু দিয়ে দাও। এখানে কোন আর কিছু দেওয়ার মতো নাই। তখন বান্দা সওয়াব থেকে দিয়ে দেবে। আরেকজন আসি বলবে, তোমার বান্দা আমাকে একটা বড় কথা বলেছে, যে কথার কারণে আমার অন্তরের মধ্যে আঘাত পেয়েছে। তোমার বান্দা আমাকে কি বলেছে? একটা বড় কথা বলেছে, মারে নাই, ধরে নাই। ও আল্লাহ, তোমার বান্দা আমাকে একটা বড় কথা বলেছে, অনর্থক আমি দুষ্টা করি নাই, দুষ না করার খাফরও তোমার বান্দা আমাকে একটা বড় কথা বলেছে। ও আল্লাহ, আজকে সেটার বিনিময়ে আমি তোমার বান্দা থেকে চাই। আমার আল্লাহ বলে বান্দারে এখানে তুই বিনিময়ে দেওয়ার মতো জায়গা নাই। টাকা থাকতে টাকা দিয়ে দিতা, সম্পদ থাকতে সম্পদ দিয়ে দিতা। এখানে তো সম্পদ নাই, কিছু নাই, বেসাহারা কিছু আসেনি বাবা, কিচ্ছু নাই। ওই সোয়াব থেকে তুমি তোমার বান্দা আমার বান্দাকে দিয়ে দাও, সোয়াব থেকে দিয়ে দেবে। এমন করতে 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 সব সোয়াব চলে যাবে, সে জাহান্নামে চলে যাবে। যাকে সোয়াব দিয়েছে সেই জান্নাতে চলে যাবে। এজন্য আমার রাসূল বললেন, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুন মিন লিসানি ওয়া ইয়াদি। হে আমার বান্দা, আমার উম্মত, জবানকে হেফাজত করবা। জবান জবান দুইটা জিনিসের যদি আমানত যদি তুমি আমাকে দিতে পারো, আমি তোমার জন্য আমি রাসূল সাক্ষী হয়ে যাব, তোমার জন্য আমি গার্জিয়ান হয়ে যাব। কাল কিয়ামতের মুসিবতে আমি রাসূল তোমাকে জান্নাতে নিয়ে নেব। সুবহানাল্লাহ। কি একটা হচ্ছে জবান, এই জবানে কোনোদিন মিথ্যা কথা বলবেন না। মানুষের অন্তরের মধ্যে কষ্ট পাই এমন কথা বলবেন না। কারণ বান্দারে আমার আল্লাহ বলেন, আমি জবিন বানাইলাম খুন বলিয়া। আমি কি বানাইছি? জবিন বলছি খুন হয়ে যাও, হয়ে গেছে। আসমান বানাইলাম খুন বলেছি, হয়ে যাও, হয়ে গেছে। পশু পাখি বানাইলাম খুন হয়েছি, হয়ে গেছে। কিন্তু মানব জাতিকে আমি আল্লাহ খুন বলি নাই। মানুষ বানাইলাম কি দিয়ে? আমি আল্লাহর কুদরতি হাত ব্যবহার করে। সুবহানাল্লাহ। বর্গরি বলবেন না, আরেকটু বর্গরি বলেন সুবহানাল্লাহ। আমরা যে সুবহানাল্লাহ বলছি, এটার ফায়দা কি জানেন? আমরা আসলে বুঝি না। এই সুবহানাল্লাহ বলার কারণে আমার আল্লাহ দেখেন না, সর্ব বড় বড় ঘটনা যেগুলো বড় বড় ঘটনা ঘটাইছে আল্লাহ, সব বড় বড় ঘটনার আগে সুবহান শব্দ ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো সবসময় পড়বেন। হাঁটতেছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন, অযথা কথা না বলে। এটা আপনার আমল নামার মধ্যে নেকি উঠতেছে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আমার কামলি ওয়ালা নবী, দুই জাহানের বাদশা নবী, উম্মতের কান্ডারি নবীকে যখন দুনিয়া থেকে আরশের মধ্যে নিয়ে যাচ্ছেন, মেরাজ করাচ্ছেন, এটা কি আসলে একটা মামুলি কথা? এটা একটা মামুলি কথা না, এটা বহুত বড় কঠিন একটা বিষয়। জমিনের মধ্যে বৈজ্ঞানিকেরা অনেক চেষ্টা করতেছে,
চাঁদের দেশে যাওয়ার জন্য, এগুলো আন্তর্য কথা আসলে, এগুলো আন্তর্য কথা। আল্লাহ বলেন সানোর দেশে সান ফেড়ে জমিন ফেড়ে যাওয়ার ক্ষমতা আমি কাউকে দিই নেই, কেউ যাইতে পারবে না, যেখানে থাকতে হবে। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। আবুল কালাম আজাদ আজাহারের আগমন স্বাগতম। অলিরবারপাড়া ইসলামী যুব ফাউন্ডেশনের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, চকরিয়াবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার।